নমস্কার। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের দিনের একটি সুন্দর টপিক, যেটা আজকের যুব সমাজের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ চাকরি। একটা জন্মছকে কি করলে বা কি ভালো থাকলে খুব সহজে একজন ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক, সরকারি চাকরি বা অন্য কোনো সেক্টরে ভালো কোনো জব সে পেতে পারে, তারই আলোচনা আমি আজ করতে এসেছি আপনাদের সাথে। আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন। দেখুন, চাকরি কিন্তু বর্তমান জীবনের একটি দুর্মূল্য সম্পদ হয়ে গেছে। এই চাকরি যদি আমাদের পেতে হয়, তাহলে জন্মছকে আমরা কোন কোন ভাবকে আমরা দেখব, প্রথমে আমাদের সেটা দেখতে হবে। প্রথমে বলবো যে দশম ভাব অত্যন্ত ভাইটাল একটা ভাব, এরপরে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব, যেটা আমরা বিচার করতে গিয়ে অনেক সময় এড়িয়ে যাই। এই কটা জায়গা যদি আমরা একটুখানি অবজার্ভ করি, তাহলে আমরা একটি জন্মছক থেকে সেই ব্যক্তির ক্যারিয়ার, আয় এবং সরকারি চাকরি কেমন, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে খুব সহজেই পারি। এছাড়া আমাদের দেখতে হয় যে একটি জন্মছকে দশম যেমন সব থেকে গুরুত্বপূর্ণ বললাম, ঠিক সেরকম আমাদের দেখতে হবে শনি। অর্থাৎ একটি জন্মছকে শনি যদি মজবুত থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির সরকারি চাকরি খুব দ্রুত হয়। অর্থাৎ শনি যেহেতু দশমপতি, মানে যদি আমরা মেষ থেকে ধরি জন্মছকটাকে, তাহলে শনি একটা চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভারী বা খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। এই শনির শুভত্ব, শনির অশুভত্ব, এর উপরেই কিন্তু একজন মানুষের সরকারি চাকরি কিন্তু ডিপেন্ড করে। তাই বলবো, যারা সরকারি চাকরির পিছনে যে সমস্ত যুবক যুবতীরা প্রতিনিয়ত স্বপ্ন দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই নিজের জন্মছকটাকে একটু বিচার করাবে। দেখুন শনি কি পজিশনে আছে এবং দশম ভাব, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাবের কি পজিশন আছে। আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই নাম্বারে।